খ্রিস্টেতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আমরা মণ্ডলীতে আজকের এই সাধারণকালের 17তম রবিবারে প্রবেশ করছি। আজকের এই রবিবার আমাদের সবার জন্যেই একটি আনন্দের বার্তা ঈশ্বর দেন। তা হলো যে ঈশ্বর হলেন করুণাময়। তিনি আমাদের প্রত্যেককে ক্ষমা করেন, তিনি আমাদেরকে রক্ষা করতে চান, তিনি আমাদেরকে যত্ন নিতে চান, তিনি আমাদেরকে সেই নিরাপদ আশ্রয়ে রেখে আমাদেরকে তার ভালোবাসার পরিচয় দিতে চান। বিশেষভাবে আজকের পাঠগুলো এই রবিবার খ্রিস্ট জাগি এই ঐশবাণী আমাদেরকে সেই শিক্ষা দেয়। বিশেষভাবে আমরা দেখি সেই প্রথম পাঠে, সে আদি পুস্তকে আব্রাহাম ঈশ্বরের কাছে যে যাচনা করেছিল, ঈশ্বর তার যাচনা রক্ষা করেছেন। তিনি ভক্ত জনগণের হয়ে ঈশ্বরের কাছে তার যে প্রত্যাশা ব্যক্ত করেছিলেন, ঈশ্বর সেই প্রত্যাশা পূর্ণ করেছেন। আমরা দেখি আব্রাহাম সেই সময়কার মানুষের সেই দুর্যোগ সমস্যার বিভিন্ন কারণে মানুষ পাপে পতিত হয়েছিল, সেই জাতি ধ্বংসের পথে চলে গিয়েছিল। কিন্তু আব্রাহাম ঈশ্বরকে যাচনা করেছিল যে ঈশ্বর এই সমস্যা দুর্যোগ বা বিভিন্ন কিছুর মধ্যেও এখানে সেই ধার্মিক মানুষ আছে, ভালো মানুষ আছে, যারা ঈশ্বরের প্রতি সেই নির্ভরশীল, ঈশ্বরের উপর ভরসা রেখে পথ চলছে। তাই আব্রাহাম ঈশ্বরের কাছে বলেছিল, সেই সামান্য সেই কয়েকজন মানুষ, ধার্মিক মানুষও যদি থাকে, বিশেষভাবে আব্রাহাম প্রথম বলেছিল সেই 50 জন, সেখান থেকে 40 জন, 30 জন, 20 জন এবং 10 জন পর্যন্ত ধার্মিক মানুষ যদি থাকে, তারপরও ঈশ্বর সেই দেশ বা সেই জাতিকে ধ্বংস করবেন না বলে তিনি আশ্বস্ত করেছেন। আর এর মধ্যে দিয়ে উপলব্ধি করি ঈশ্বর কত মঙ্গলময়, কত করুণাময়। আমাদের জীবনে ঈশ্বর সবসময় কাজ করে, আমাদের জন্য ঈশ্বর ভালো কিছু করতে চান। তাই আজকের কলসীয়দের কাছে সেই সাধু পলের পত্রে আমরা দেখি যে ঈশ্বর তিনি তার দয়া, ভালোবাসা, কৃপা তিনি প্রতি মুহূর্তে আমাদেরকে দিয়ে থাকেন। বিশেষভাবে আজকের মঙ্গল সমাচারী সেই প্রভু যীশু যে প্রার্থনা শিখিয়েছেন, সেই প্রার্থনার মধ্যে আমরা দেখি যে আমরা ঈশ্বরের ভালোবাসা বিভিন্নভাবে পেতে পারি। আমরা ঈশ্বরকে ডাকি, ঈশ্বরের কাছে আমাদের যাচনা তুলে ধরি। আমরা এই পৃথিবীতে যদি ঈশ্বরের ইচ্ছা মেনে চলি, আমরা এই পৃথিবীতে যদি তার রাজ্য প্রতিষ্ঠায় কাজ করি, আমরা এই পৃথিবীতে যদি ঈশ্বরের পথে চলি, তাহলে ঈশ্বর তিনি আমাদের রক্ষা করবেন, পিতার মতো যত্ন নেবেন। ঈশ্বর হলেন সেই দয়াময় করুণানিধান, তিনি হলেন আমাদের জীবনের সব কিছু। তিনি জানেন যে আমাদেরকে কোন দিকে যেতে হবে, তিনি জানেন সেই পিতার ভালোবাসা দিতে। আমরা পাপে পতিত হলেও, আমরা ধ্বংসের দ্বার প্রান্তে থাকলেও ঈশ্বর সেখান থেকে আমাকে আপনাকে তুলে নিয়ে আসেন। তাই আজকের এই রবিবার খ্রিস্ট জাগে আজকের এই বাণী পাঠগুলো যদি আমরা যথাযথভাবে অনুধান করি, সেখানে দেখব যে ঈশ্বরই হলেন আমাদের রক্ষাকর্তা, আমাদের জীবনের নিয়ন্ত্রক। তিনি আমাদের জীবনে যা কিছু ভালো, যা কিছু মঙ্গল, যেমন একটি সংসারে একজন পিতা তার সন্তানের জন্য ভালো কিছু দিতে চান,
সবসময় চেষ্টা করেন সেই সন্তানদেরকে যত্ন নিতে, ভালোবাসতে। আর সন্তানরা যদি সেই পিতার ভালোবাসা বুঝে, তাহলে তারা সেইভাবেই পথ চলবে এবং সেই পিতামাতার বাধ্য হয়ে তারা জীবনযাপন করবে এবং পিতামাতাকেও তারা সেই যত্ন নেবে। ঠিক একইভাবে ঈশ্বরও আমাদেরকে যত্ন নিচ্ছেন। তিনি আমাদেরকে ভালোবাসেন। তিনি আমাদেরকে নিরাপদে শান্তিতে বসবাস করার জন্যে প্রাত্যহিক জীবনে সেই শক্তি দিয়ে যাচ্ছেন, বিশেষভাবে এই মণ্ডলীর মধ্য দিয়ে। সেই মাণ্ডলিক জীবনের সাক্রামেন্টগুলো হলো সেই ঈশ্বরের ভালোবাসার প্রকাশ, ঈশ্বরের দান। আমরা যখন সেই সাক্রামেন্তীয় জীবনে বিশ্বস্তভাবে, পবিত্রভাবে জীবনযাপন করি, আমাদের জীবনে যখন সেই সাক্রামেন্টগুলো যথাযথভাবে আমরা অনুসরণ করি, তাহলে আমরা দেখতে পাব যে ঈশ্বর কত করুণানিধান, তিনি আমাদেরকে কত ভালোবাসেন, তিনি আমাদেরকে কত যত্ন নেন। তিনি চান না যেন আমরা হারিয়ে যাই, আমরা সেই ধ্বংসের পথে চলে যাই, আমরা অন্ধকারে যাই। তাই ঈশ্বর আমাদের জীবনে সে আশা। এই জুবলি বর্ষে আমরা দেখি যে প্রভুই আমার আশা। আমরা আশায় পথ চলি, আমরা তাকিয়ে আছি যে ঈশ্বর আমার আপনার জন্য যা কিছু মঙ্গল, যা কিছু কল্যাণকর তিনি প্রতিনিয়ত করবেন। আসুন সেই ভরসা নিয়ে, সেই বিশ্বাস নিয়ে, সেই আশা নিয়ে আমি আপনি জীবনযাপন করি এবং প্রতিনিয়ত ঈশ্বরের প্রশংসা ও জয় কীর্তন করি। প্রেমময় পিতা আমাদের প্রত্যেককে অনেক অনেক কৃপা আশীর্বাদ দান করুক।